বন্ধুরা, ওয়েলকাম টু হেলদি লাইফ। তোমরা কি প্রতিদিন ফুচকা খাচ্ছ? তাহলে এক্ষুনি সাবধান হয়ে যাও। ফুচকার থেকে ছড়াচ্ছে করোনা ভাইরাস, ক্যান্সার। হ্যাঁ বন্ধুরা, আমাদের সবার প্রিয় ফুচকার থেকে ক্যান্সারের রোগ আমাদের শরীরে প্রবেশ করছে। এই ফুচকা নিয়ে সোশ্যাল মিডিয়াতে এর আগেও অনেক ভিডিও বা নিউজ এসেছে, যেখানে দেখা গেছে ফুচকা বিক্রেতা ফুচকার জলে নোংরা জল মেশাচ্ছে, নোংরা হাতে আলু মাখছে। আবার একসময় তো এটাও দেখা গেছে এক ফুচকা বিক্রেতা ফুচকার জলে নিজের মূত্রও মেশাচ্ছে। এত কিছু দেখার পরেও আমাদের ফুচকার প্রতি ভালোবাসা কমেনি। নোংরাভাবে ফুচকা বিক্রি করার জন্য এর আগেও ফুড অথরিটির কাছে কমপ্লেন করা হয়েছে, যার কারণে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া বেশ কিছু রাজ্যের থেকে 260টি নমুনা সংগ্রহ করে, যার মধ্যে 41টি নমুনার মান একেবারেই ব্যর্থ হয়েছে, আর বাকিগুলো একবারেই নিম্নমানের ছিল। FSSAI কর্ণাটকে 79টি স্থানে এবং ব্যাঙ্গালোরে 49টি স্থানের নমুনা সংগ্রহ করে, যার মধ্যে একটিও স্বাস্থ্যকর পাওয়া যায়নি। পরীক্ষা করে দেখা গেছে ফুচকাতে ব্রিলিয়ান্ট ব্লু, সানসেট ইয়েলো এবং টার্ট্রাজিন এর মতন রাসায়নিক পাওয়া গেছে, যেগুলি অত্যাধিক সেবন করার ফলে পেটে ব্যথা, অটো ইমিউন ডিসঅর্ডার এবং ক্যান্সার সহ বিভিন্ন স্বাস্থ্য সমস্যা হতে পারে। ফুচকার জলে কিছু কৃত্রিম খাদ্য রং যেমন রেড 40, ইয়েলো 5 এবং ইয়েলো 6 কার্সিনোজেনিক নামক কেমিক্যাল থাকে, যা সময়ের সাথে সাথে ক্যান্সারকে বাড়ায়। ফুচকার জলে শুধু রং ভালো করতেই যে কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে তা কিন্তু নয়, এর সাথে টেস্টকে বাড়ানোর জন্য কিছু ক্ষতিকারক কেমিক্যালকে ব্যবহার করা হচ্ছে। আর এই ফুচকার জল খাওয়ার ফলে হৃদরোগের সমস্যাও বাড়ছে। এছাড়াও ফুচকা বেশি পরিমাণে খেলে ডায়রিয়া, বমি, জন্ডিস, হজমে সমস্যা, ডিহাইড্রেশনের পাশাপাশি আলসার বাড়ার সমস্যাও হতে পারে। ফুচকার জল বেশি করে পান করার ফলে অন্ত্রে ক্যান্সারও হতে পারে। বিশেষজ্ঞরা বলছে যাদের ইমিউন সিস্টেম একেবারেই লো, তাদেরকে ফুচকা অ্যাভয়েড করতে। এবার আমাদের ফুচকা খাওয়া নিয়ে একটু হলেও ভাবতে হবে। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আমাকে সাপোর্ট করো।